হরে কৃষ্ণ। তো ভালো আছেন আপনারা? এই ভিডিওতে আমাদের গ্রামে সার্বজনীনভাবে আয়োজন করা সরস্বতী পূজার কিভাবে আয়োজন করছি আমরা সবাই এবং কিভাবে সেই পূজাটা খাটাইছি সেটার উপর নির্ভর করে পুরো ভিডিওটা বানানো হয়েছে। তো আপনারা সবাই ভিডিওটা এনজয় করুক। লেটস গো। সিলেট দক্ষিণ সুরমা বাগরখোলা গ্রাম। তো প্রথমে আপনারা দেখি আমরা এই পূজাটার আয়োজন করছি কিলান সবে মিলিয়া। আমরা সবে সরস্বতী পূজার আয়োজন শুরু করছি। পূজা শুরু হইবার 3 দিন আগ থেকে। পূজার 3 দিন আগ থেকে আমরা সবাই মিলে আয়োজন শুরু করছি। প্রথম দিন আমরা মণ্ডপের জন্য বাঁশ কাটছি এবং সেই বাঁশটারে সেট আপ করছি সবে মিলে। আমরা যারা আসলাম তারা হইলাম আমি, আমাদের বড় ভাই লিটন ভাই, শ্যামল ভাই, সজীব কাকা, সবুজ ভাই এবং আমার বাইকনা লিমন এবং আরো অনেকেই আসলাম। দ্বিতীয় দিন আমরা বাঁশগুলো দিয়ে মণ্ডপ তৈরি করছি ভগবানের জন্য এবং রান্না করার জন্য রান্নাঘর তৈরি করছি আমরা সবে মিলিয়া। প্রথম 2 দিন আমরা তেমন বেশি খাম করছি না, কিন্তু পুজোর আগের দিন আমরা সব থেকে বেশি খাম করছি। পুজোর আগের দিন আমরা প্রথমেও মণ্ডপের নিচটারে বালাটিকে ঝাড়ু দিয়া লেফার লাগি প্রস্তুত করছি আগে। বাদে আমরা বন্ধ থেকে কাদা আনছি এবং গোবর আইনা সেটার একখানো মিশাইয়া বালাটিকে আমরা লেফার লাগি প্রস্তুত করছি। বাদে আমরা সবাই মিলিয়া চেষ্টা করার নিচটারে বালাটিকে লেফলাম। তারপর আমরা মণ্ডপের সাইডে বাই দিয়ে পলিথিন দিয়ে আবদ্ধ করলাম এবং ইয়েতে আমরা স্ট্রিটটারও বানাইলাম। বাদে আমরা রান্নাঘরের বালাটিকে আবদ্ধ করছি তেরফাল দিয়ে সাইডে দিয়ে। খাম তো আমরা দিনও কিছু করলাম, এখনো তো সারা খাম রইল রাইতকে। তো আমরা রাইতকে আরো খাম করবো, আপনারা দেখবা। চেষ্টা করতে আমরা সবাই মিল্লা বালাটিকে ঝাড়ু দিলাম। এরপর আমরা যেখানে বইমু ওখানে আমরা রাইতকে সবাই মিলিয়া বালাটিকে ঝাড়ু দিছি। রাইতকে আমরা সরস্বতীর মূর্তি আনা হয়েছি। আমরা বড় ভাই সরস্বতীর মূর্তি লই আইছি। এখন রাইতকে তারা বাড়ির মূর্তিটা থাকবো। এরপর আমরা রাইতকে সবাই মিল্লা দফতার ঘরটারে বালাটিকে সাজাইলাম ফুল দিয়া। বালাটিকে সাজানোর জন্য বাদে আমরা বাজি গেছে 3টা বাজি গেছে গড়ি। এরপরে আমরা রাইতকে ফুল তোলা লাগবে। এখন আমরা সবাই ফুল তোলা যাইমু। এরপরে আমরা রাইত 3টার সময় ফুল তোলার লাগি আনা দিলাম। গ্রামের সব বাড়ি থেকে আমরা ফুল তোলা লাগবো। তো আমরা আস্তে আস্তে করে সব বাড়ি থেকে ফুল তুললাম। আস্তে আস্তে আমরা আটা লাগে, কারণ রাইত সময় আমরা আস্তে আস্তে বা ধীরে ধীরে আমরা ফুলগুনটা তোলা লাগবো। ফুল তোলার ফাঁকে আমরা কয়েকটা বাড়ি থেকে লাকড়ির যোগান দিচ্ছি এবং আন্দাজে যে লাকড়িগুলো লাগবো কয়েকটা বাড়িতে আমরা লাকড়ি পাইছি এবং সেগুলো লইয়া বাড়াইছি মণ্ডপে। এভাবেই আমরা সবাই মিল্লা সরস্বতী পূজার আয়োজন করছি। তো আপনারা দেখলাম আমরা কিলান সবাই মিল্লা সরস্বতী পূজার আয়োজন করছি। এখন আপনারা দেখবা আমরা কিলান সরস্বতী পূজাটা খাটাইছি ধুমধারাক্কা ভাবে। চলেন। তো আমরা এই দিন আর ঘুমাইছি না, সকালও বাদেও আমরা সবে আইছি, সান্টার হরিয়া সবও আইছি। আবার সরস্বতী মূর্তিটা আনা হয়েছে। এখন এটা সরস্বতী মূর্তিটা মণ্ডপ স্থাপন করাইব। স্থাপন করা বাজে সবে স্পিকারে গান টান বাজিরা ধর্মীয় গান আমরা দেবীর গান বাজানি ওর এবং গ্রামের সব মহিলারা মিলে খিচুড়ির জন্য সবজি কাটতেছেন। এরপরে অঞ্জলি নেওয়ার সময় গেছে। আমরা সবে মিললে অঞ্জলি নিলাম। অঞ্জলি নেওয়ার সময় আমি একটা কথা ভাবলাম, আমি না সবেও ভাবতাম এটা মনে হয় অঞ্জলিতে আমরা যতটা বেশি বেলপাতা এবং যতটা বেশি ফুল পাইম ততটা বেশি ভগবানের আশীর্বাদ দিতাম। ওখান ভাবতাম, এখন বড়ইয়া বুঝছি যে নিকান আসা না। এরপরে মহাপ্রসাদেরও আয়োজন করা ওর। প্রসাদ খানের ভিডিওটা করতাম পারছি না। আমি গেছিলাম গিয়ে আরক্ষানো, আমি আর আমার বাইক না আমার ভাই একটা গেছিলাম গিয়ে বুড়াত পূজা দেখাতে আরক্ষানো। তো আমরা সন্ধ্যার সময় আইসি, আইয়া বা গান টান বাজাইছি। গানের তালে তালে সবে খালি নৃত্য করছেন। আমাদের গ্রামের সন্ধ্যা 8টার দিকে আমাদের গ্রামের সব বইনরা মিলে ধর্মীয় গান গাইছেন। তারপরে আমরা গ্রামের মহিলা পুরুষ সবে মিলে আমরা লুটোর গান টান গাইছি। এরপরে এইটা গান বাদে এখন আমরা সারা রাত মা সরস্বতীর পাহারা দেওয়া লাগবো এবং টাকা লাগবে না। সব টাকার জন্য আমরা সারা রাতও আমরা মজা করছি, স্পিকার বাজাইছি, গান গাইছি, সবেও মজা করছি সারা রাত আমরা অনেক মজা করছি। তো আপনারা কিছু ভিডিও দেখুক সারা রাত আমরা কতটা মজা করলাম। সকালকে সপ্তাহ খোলা হয়ে যার দেস্তার মণ্ডপ সপ্তাহ খোলা হয়ে যার। সত্যি কথা বলতে মনটা পুরা ভাঙি। মারে বিদায় জানানি ওর এবং একজনের বাড়ির টাকা লাগে, একজনের নোয়া লাগে মারে। তো ভিডিওর এন্ডিং কি চাইতাম বুঝলাম না। 364 দিনের অপেক্ষা একদিনের আনন্দ দিয়ে মা আবার চলে গেলেন। তো ভালো থাকুন আপনারা সবাই। হরে কৃষ্ণ।